নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আমি দেখুন কোথায় দাঁড়িয়ে আছি, আমার এই কাঁঠাল গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, আপনাদের সামনে। ছোলা ভাজা করব, মুড়ি দিয়ে যোগ্য রেসিপি। তো চলুন দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এই দেখুন কাঁচা ছোলা। এই যে আমি আগের দিন ভিজিয়ে রেখেছি। এইটা আমি এখন এই রেসিপিটা করব। এই যে বন্ধুরা দেখুন আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এই যে ছোলাটা দিয়ে দিলাম সেদ্ধ করতে। এবারে আমি একটু সামান্য নুন দিয়ে দেবো, এরপরে আবার আমাকে নুন দিতে হবে। আমি ঘুরে আসছি 5 মিনিট বাদে। এই যে বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন আমি এটা সাদা তেলে করব। এই যে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যে যেমন করবেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভাজতে হবে, নাহলে ছোলা ভাজাগুলো ভালো লাগবে না। এবারে আমি ছোলাগুলো দিয়ে দেব। এবারে আমি সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, এইবারে আরেকটু নুন দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন একটু ভাজা ভাজা ভালো করে করতে হবে, নাহলে টেস্ট হবে না। আগের দিন ছোলাটাকে ভিজিয়ে রেখে দেবেন, পরের দিন ভালো ভিজলেও ভালো, আবার করতেও সুবিধে। আপনারা মুড়ির সাথে টিফিন তো খুবই ভালো লাগবে। সন্ধেবেলা বলুন সকালবেলা বলুন অনেকেই তো মুড়িটা খান, তখন এরকম ছোলা ভাজা করে খুব ভালো লাগবে। আমার হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। বন্ধুরা আমি এটা নামিয়ে দিলাম। এই যে দেখুন আমার এই ছোলা ভাজা করেছি। দেখুন আপনারা মুড়ির সাথে হোক, সন্ধেবেলার টিফিন খুব ভালো লাগবে। এই দেখুন তো আমার এই রেসিপিটি কেমন লাগলো ছোলা ভাজা, আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।